ভোট আসে ভোট যায়। গত ৪০ বছর ধরে দুর্দশা ফারাক্কার মানুষের। শুধু আশ্বাস আর বুক ভরা প্রতিশ্রুতি দিয়েই ভোটের পর চলে যায় নেতারা, আর দেখা পাওয়া যায় না তাদের। হ্যাঁ, ঠিক শুনেছেন, ফারাক্কার লোকেদের কাছে নিশিন্দ্রা কাটান একটা বিস্ফোরা। প্রতি বছর বন্যা এলেই আতঙ্কের সৃষ্টি হয় এলাকাবাসীদের, কারণ ফারাক্কার পশ্চিম পাড়ের কয়েক হাজার হেক্টর জমি ও বাড়ি জলের তলায় ডুবে যায়। ফসল ঘরে তুলতে পারেন না কৃষকরা। ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলের নেতারা আসে ভোট চাইতে, জিতেও যায়, তবে আর দেখা মেলে না তাদের। নিয়ে তো অনেক সমস্যা। এই যে প্রত্যেক বছরই বন্যা আসে, আমাদের কারেন্টটা কেটে যায়, যাতায়াত আসার অসুবিধা হচ্ছে। তারপরে এখন এই যে গরমকালে দেখো এত ধুলো উঠছে, কি ছেলেদের স্কুল যাওয়া আসা খুব প্রবলেম হচ্ছে। নেতারা তো আবার সামনে তো ভোট, আবার তো ভোট চাইতে আসবে। ভোট চাইতে আসে তো হয়ে যাবে এটাই বলে, আর কই হয়। এখানে যে ব্রিজ হওয়ার দাবি ছিল, ব্রিজ কি হয়েছে? না, এখনো কিছু না। নারকেল তো প্রত্যেক বছরই ফাটে। কিসের? এই ব্রিজ উদ্বোধন করার জন্য। আচ্ছা, উদ্বোধন হয় কিন্তু ব্রিজ আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে ব্রিজ হয় না? না, প্রত্যেক বছরই বলে এই হয়ে যাবে, ওটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আচ্ছা, ভোটের টাইমে নেতারা এসে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, করে দেবো। হ্যাঁ, অনেক কিছু। তাদের জন্য কি বলবেন? তাদের জন্য কি বলবেন? তাহলে মিথ্যা প্রতিশ্রুতি, তাহলে মিথ্যাই তো বলছে, কই দেখতে পাচ্ছি এতদিন থেকে। অন্যদিকে ফারাক্কার নিশিন্দ্রা কাটানের ব্রিজ বেহাল অবস্থায় পড়ে আছে। এমনি করে ৪০টা বছর কেটে গেলেও এখনো কোনো সুরাহা হয়নি। কি সমস্যা বলুন তো? সমস্যা বলতে এখানে যা আছে, স্কুলের বাচ্চা ছেলে পেলে পড়াশোনা হয় না। গ্রামে যে লোকজন আসা যাওয়ার জন্যে কোনো ঠিক চলাফেরা করতে পারছে না, সহযোগিতা পাচ্ছে না। বেলাতে যে একটা স্কুলের বাচ্চা আজকে যে কীভাবে টাইমে হিসাবে আসবে, সেটাও হচ্ছে। রাস্তা খুব খারাপ, প্রচণ্ড খারাপ। এইটা যে ব্রিজ করার কথা ছিল আজ থেকে ৪০ বছর আগে, ব্রিজ কি হয়েছে? হয়নি তো। কেন ব্রিজ হয়নি? কোনোদিন বলছে ব্রিটিশ সরকার করবে, কোনোদিন বলছে এনটিপিসি সরকার করবে, দিয়ে এটা নিয়ে গেড়া পড়ে আছে। ভোটের টাইমে নেতা তো আসছে ভোট চাইতে, আসছে। তারা তখন কি বলছে? তখন বলছে আমরা করে দেবো, আর দিয়ে তারপরে বলছে কি আমরা পরে ভোটের পর আর করছে না, কিচ্ছু করছে না। তো কোনো দিন হয়তো বললাম একটা ব্রিজ সরকার করবে, একটা ব্রিজ কাটারি জায়গা, কোনো সময় বলছে এনটিপিসি করবে, কোনো সময় ব্রিজ করবে। মানে সাধারণ মানুষের কষ্ট সবারই জন্য কষ্ট। এটা আমরাও ছোটো থেকে দেখে আসছি। এটা একটা আমাদের কাটা, একসময় এটাকে কাটাতে হয়েছিল মানুষের স্বার্থে, গ্রামের স্বার্থে। যেহেতু আমাদের যখন বৃষ্টি হলে বন্যা, আমরা পাহাড়ি বন্যাতে আমরা ফেসে যাই আমাদের পশ্চিমবঙ্গে। সেহেতু আমাদের এটা এক সময় মানে জল নিষ্কাশন ব্যবস্থা ছিল না, কাটানো হয়েছিল। সেই সময় থেকে আমরা ছোটো থেকে দেখে আসছি যে এটা একটা আমাদের বিরাট সমস্যা, যে আমাদের একটা ব্রিজ না হওয়া পর্যন্ত আমাদের মানে লোকেদের, গ্রামবাসীদের এখানে আসা যাওয়া, গাড়ি ঘোড়া, ব্যবসা বাণিজ্য সবই কিছু এখানে অসুবিধা আমরা সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে বারবার এখানে ভোট আসে, ভোটের সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম নেতা যারা ছিলেন এখানে পদাধিকারী, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। পার্টি সেই সময় এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা এটা করে দিব। তবে এবছর ভোটে জিতলে সাংসদ কি করবেন স্থানীয়দের সমস্যার সমাধান, সেদিকেই এখন তাকিয়ে গোটা গ্রামবাসী। মুর্শিদাবাদ থেকে মিলন সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।